আপনি কিছু প্রশ্ন জিজ্ঞেস করছেন না তাদের? এই যে টুম্পা সোনার হাত ধরে বিমান বাবু আর সূর্যকান্ত বাবু ব্রিগেডে নাচতে নাচতে আসবেন, ওই বলছেন না তো কিছু? সিপিএমের যে কালচার ছিল, যে ধরনের তারা ভাষা করতে এর আগের নির্বাচন হলো, কিন্তু মানে এবারে নির্বাচনে টুম্পা সোনা গানটা যে ভাইরাল হয়েছে, কি বলবেন? দেখুন, সিপিএম তার, আপনি প্রথম থেকে যদি ধরতে থাকেন প্রমোদ দাশগুপ্তর সময় থেকে বামপন্থী আন্দোলন যখন থেকে তৈরি হয়, আমরা তখন ছাত্র ছিলাম, তখন বামপন্থী একরকমের বামপন্থী আছে। জ্যোতিবাবুর সময় প্রথমের দিকটায় বামপন্থী, তাও ওই রাস্তাটা ধরেছিল, তারপর থেকে ডিভিয়েট করে গেল। বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী হলেন তখন তিনি কন্ট্রোল হারিয়ে ফেললেন বামপন্থী। আপনার মনে আছে যে 86-এর এই সুভাষদা যে কি হোপ না কি একটা স্টেডিয়ামে করেছিলেন, বুদ্ধবাবু বলেছিলেন যে এটা সংস্কৃতির বিরুদ্ধে, বাম কালচারের বিরুদ্ধে। বাম সংস্কৃতি আস্তে আস্তে 2011 থেকে মোহাম্মদ সেলিম যতই বলুক না কেন খেলা ভাঙার খেলায় নামবো, কোমর ওদের ভেঙে গেছে। 2011 থেকে 21-এ অস্তিত্ববিহীন হয়ে গেছে। তাই একটা সস্তা জিনিস অবলম্বন করে নামতে চাইছে, এটাই হচ্ছে কথা। সংস্কৃতি বাইরে থেকে শেষ করে বলুন, এদেরকে জিজ্ঞেস করুন না। প্রধানমন্ত্রী কালকে বলেছেন, অপূর্ব একটা উত্তর দেন। আচ্ছা আমার এই প্রশ্নটার উত্তর দিন। বাঙরের তৃণমূল নেতা যে বলছে খেলা হবে, বলতে কি বিরোধী শূন্য খেলা হবে, এরকম কি? না না, এটা শোনো ভাই, এটা আমরা কখনো দল হিসেবে, আমরা গণতান্ত্রিক দল, মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা নীতি অনুযায়ী চলে, আমরা সেই গণতান্ত্রিক দলের সমস্ত সৈনিক। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে। এই ধরনের মঞ্চে থেকে যে খেলা হবে, বিরোধী শূন্য খেলা হবে না, সেটা যদি কে কোথায় লুজ কমেন্টস করেছে তার জন্য দল তার দায়িত্ব নেয়। কল্যাণদা, প্রধানমন্ত্রী কালকে বলেছে কেন্দ্রের মতো বাজেট রাজ্যকেও করতে হবে বা করতে পারলে ভালো হয়, এই ব্যাপারে আপনার বক্তব্য? শুনুন, নরেন্দ্র মোদীর আসল খেলাটা শুনুন। নরেন্দ্র মোদী চাইছে কেন তো দেশটাকে ডিক্টেটরশিপে নিয়ে চলে যাচ্ছে। দেশে একজনই নেতা থাকবে, আর কেউ থাকবে না। উনি সংবিধানের বাইরে চলে যেতে চাইছেন। উনি একটা অনেকদিন ধরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছেন, ওনার একটা প্রচেষ্টা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্মে দেশটাকে চালানো। আজকে এই বক্তব্য, এর এক্সপ্রেশন সেটাকে এস্টাবলিশ করে। ভারতীয় সংবিধানের যা কিছু এগেনস্টে যাচ্ছে, উনি সে কথা বলছেন। প্রত্যেকের স্বাধীনতা রয়েছে, এটা একটা ফেডারেল স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে? সেই ফেডারেল স্ট্রাকচারে দাঁড়িয়ে একটা জিনিস মনে রাখবেন, কোনো সরকারের চেয়ে কম নয়, কিন্তু রাজ্য সরকার কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে নয়। ফার্স্ট থিং, রাজ্য সরকার কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে নয়। রাজ্য সরকারের মতো করবে, কেন্দ্রীয় সরকারের মতো করবে। সংবিধান সেই ক্ষমতা দিয়েছে। উনি যে বলে যাচ্ছেন, উনি তো অনেকদিন ধরে বলছে একটাই ভোট, আর একটা কখনো হয় নাকি? এসব হতে পারে কখনো? অবাস্তব, ওনার কথাবার্তাই অবাস্তব। উনি আসলে গোটা পাওয়ারটাকে, ক্ষমতাটাকে উনি আর অমিত শাহ এই সিআইএসএফ সিআরএফের এসব ভয় দেখিয়ে, এই লোককে ভয় দেখিয়ে, বিরোধী পক্ষে ভয় দেখিয়ে, এই দেখিয়ে, জেলের ভয় দেখিয়ে, আর কোটি হাজার কোটি টাকা খরচা করে এমএলএ কিনে, অমুক তমুক কিনে, এমপি কিনে, এই উনি একটা দেশে ডিক্টেটরশিপ চালাতে চাইছেন। তাই জন্য এটা তার প্রতিফলন। Sir, the Election Commission have not issued any notification, yet the central forces have arrived in West Bengal. What do you say about it? Listen, if you ask me this question, this is my personal opinion. This is not the opinion. Please take it from the party or for the government. My personal opinion is that Election Commission assumes its jurisdiction only in respect of the law and order, only when Election Commission issues notification for election. Prior to that, they cannot interfere into the law and order of any state. Now the question is, under whose direction this CISF and the armed forces have come? Is it on the basis of the directions given by the Amit Shah, as he declared on the other day in a public meeting?
immediately the police forces will come. If that is so, it is a political thing, political object. It is a political vindictiveness. If not direction has been issued, but if Election Commission has not issued the notification, then in that case, the sending of the CISF is beyond the jurisdiction of the Election Commission. But I will add, the magnanimity of the state government has been shown by accepting them and by taking them into the places and particular areas, and also the police marches are there in the areas. It is their magnanimity of the state of West Bengal. State of West Bengal, the government of the West Bengal wants to establish that in this state all cooperation would be made to the Election Commission. Whether that election beyond the question, whether it is within the jurisdiction or without jurisdiction. বাংলায় প্রশ্ন করলে তো বাংলা উত্তর দেবো। কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে এই জায়গা থেকে খেলা হবে বা গুলি মারো এগুলো এটা দুটো অন্য জিনিস হয়ে গেল। নিয়ন্ত্রণ হবে কেন্দ্রীয় বাহিনী হঠাৎ এটা আমি কি করে জানবো নিয়ন্ত্রণ হবে কিনা? হঠাৎ এসে পৌঁছাবে নির্বাচন ঘোষণা হওয়ার আগে এসে পৌঁছাবে না এক সেকেন্ড দাঁড়ান না নির্বাচন ঘোষণা হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছাবে এই একটা প্রশ্ন করুন আপনি, তবে না উত্তর দেবো। নির্বাচন এটা আমার ব্যক্তিগত মতামত, আমি এটা পার্টির তরফ থেকেও বলছি না, এটা আমি এটা রাজ্য সরকারের তরফ থেকেও বলছি না, কিন্তু আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করছেন, কারণ পার্টি এখনো এই ব্যাপারে প্রেস কনফারেন্স করেনি, আমি আমার মতামত জানাচ্ছি ইন্ডিভিজুয়াল। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে আমার মতে, আমি যতটা সংবিধান জানি, আমি সংবিধানের একটা ছাত্র, 40 বছর আমার ছাত্র হিসেবে, 40+ হচ্ছে 43 বছর ছাত্র হিসেবে, সংবিধানের ছাত্র হিসেবে আমি রয়েছি। সেইখান থেকে দাঁড়িয়ে আমি বলবো, যতক্ষণ পর্যন্ত না ইলেকশন কমিশন তার নোটিফিকেশন ইস্যু করে, ততক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশন ল অ্যান্ড অর্ডারের মধ্যে, স্টেটের ল অ্যান্ড অর্ডারের মধ্যে ইন্টারফেয়ার করতে পারে না, তার কোনো জুরিসডিকশন নেই কোনো কিছু বলার। কোশ্চেন হচ্ছে কে ইনস্ট্রাকশন দিল? অমিত শাহের ইনস্ট্রাকশনে সিআইএসএফ, কারণ অমিত শাহ এর আগের দিন চমকে গেছে যে সিআইএসএফ পাঠিয়ে দেবো, ভর্তি করে দেবো। তাহলে এটা পলিটিক্যাল ভিন্ডিকটিভনেস রয়েছে, এর পিছনে পলিটিক্যাল ভিন্ডিকটিভনেস রয়েছে। আর নির্বাচন কমিশন যদি ওরেলি বলে থাকে যাবে, আর রাজ্য সরকার যে আজকে তাদের গ্রহণ করেছে, এর থেকে প্রমাণ করে দিচ্ছে রাজ্য সরকারের কত বড় মন নিয়ে আজ তারা এটাকে গ্রহণ করেছে, জানে এটা অযৌক্তিক এবং এটা হচ্ছে আইনের বাইরে, এবং তাদের নিয়ে এরিয়ায় তাদেরকে নিয়ে মার্চ করছে। অতএব এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আছি আমরা গোটাটাই আজকে। তার সঙ্গে আমারও প্রশ্ন, ইলেকশন কমিশন কার নোটিফিকেশন ইস্যু করছে না? নরেন্দ্র মোদীকে অ্যাকোমোডেট করার জন্য, যে কেন্দ্রীয় পয়সায় এসে মিটিং করবে বলে, তা অ্যাকোমোডেট করার জন্য? এখন তো শুনছি 7 মার্চে ব্রিগেড হবে, তারপরে নোটিফিকেশন হবে। তাহলে এত তাড়াতাড়ি তারা এত আগে কেন পাঠালো? তাহলে কি ইলেকশন কমিশন কি, আমার প্রশ্ন, এটা ব্যক্তিগতভাবে আমার প্রশ্ন, ইলেকশন কমিশন কি নরেন্দ্র মোদী এবং বিজেপিকে অ্যাকোমোডেট করার জন্য নোটিফিকেশনের ডেট পিছিয়ে দিচ্ছে? পেট্রোল ডিজেলের দাম প্রায় 100 ছুঁই এর পরেই বলছে যে রাজ্য সরকারগুলোকে এক্সাইজ ডিউটি কমাবার জন্য, কি বলবেন? হ্যাঁ, পেট্রোল ডিজেলে 100 ছুঁই অথচ প্রধানমন্ত্রী বলছে রাজ্য সরকারকে। আগে প্রধানমন্ত্রীকে বলুন নিজে আগে ট্যাক্স কমাতে, ট্যাক্স কমাতে, তারপর অন্য কথা। আজকে তো নরেন্দ্র মোদীর জন্য সব বিক্রি হয়ে যাচ্ছে, মানুষের কি অবস্থা, কি হাল হয়েছে। অসুবিধা নেই, 2021-এ দেখবেন বুঝিয়ে দেবে, পশ্চিমবঙ্গ শুধু বোঝাবে না, পশ্চিমবঙ্গ থেকে নরেন্দ্র মোদীর জন্য রেড কার্ড উঠে যাবে, কেরল থেকে উঠবে, অসম থেকে উঠবে, সব জায়গায় উঠবে। 2022-এ উত্তরপ্রদেশ থেকে রেড কার্ড নরেন্দ্র মোদীর জন্য উঠে যাবে, ঠিক আছে। পাঞ্জাব তো রেড কার্ড উঠিয়ে দিয়েছে,
2024-এ দেখবেন সব রাজ্য থেকে রেড কার্ড উঠিয়ে নরেন্দ্র মোদী চলে গেছে। তুমি সব টাকা তুমি নিতে দিতে হবে। আমরা রাজ্য সরকার কত টাকা পায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আইন অনুযায়ী, জিএসটি অনুযায়ী, জিএসটি কত টাকা পায় সেই টাকা তো দিচ্ছে না। তিনি ট্যাক্স বাড়িয়ে যাবেন, আমার ব্যাট এখানে এর জন্য আগের সরকারকে দোষ দিচ্ছে কে? নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর আর কোনো তো কাজ নেই। ধান মানতেও উনি শিবের গীত গান, কি করা যাবে বলুন? যা কিছু দোষ আগেকার দোষ। 2014 সালে যখন উনি দায়িত্ব এলেন প্রধানমন্ত্রী হিসেবে, তখন ভারতবর্ষের জিডিপি রেটের গ্রোথ ছিল 10.5%, আর গত ডিসেম্বরে জিডিপি রেটের গ্রোথ হচ্ছে -7.5%। দোষটা কাকে দেবেন? একটা প্রশ্ন, আচ্ছা, একটা প্রশ্ন, এই নির্বাচনে কি আমাদের গভর্নর কি একটা গেম মানে মেকার? কে? গভর্নর গভর্নর কে মেকার? কি গভর্নর আবার কি? গভর্নর একটা বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে, ওর কথাতে কিছু এসে যায় না, ওর কথা কেউ শোনেও না। ও এত ভুলভাল বকেছে, মানুষ ওর কথা শোনেই না, বলে যায় যা বলছে বলুক বলুক বলে যায়। আর সবাই জানে ও বিজেপির এজেন্ট বলে, সবাই জানে, এটা নতুন করার কিছু হি ইজ নোবডি। আরে ও যদি গেম মেকার হতো তাহলে উনি এখানে ক্যান্ডিডেট হন না। উনি আরেকটা কথা বলেছেন যে পরিবর্তন ভাই এতগুলো প্রশ্ন একসঙ্গে পরিবর্তন চাই, উনি ওনার মুখে এই কথা মানায়? না না, দিস ইজ বিয়ন্ড কনস্টিটিউশন। পরিবর্তন সত্যিই চাই, গভর্নরের পরিবর্তন চাই। বললাম না, ডাল ভাত চালাতে পারলো না তৃণমূল।